অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়েছেন। আবু সাঈদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজগৎ। সেদিনই সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামতে হবে। এই আন্দোলনে পরিচালক, শিল্পী, কলাকৌশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন বাঁধন। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, কখনো শহীদ মিনারের ছাত্র জনতার সঙ্গে মিছিলে দেখা গেছে তাকে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন অভিনেত্রী। বাঁধন বলেন, আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকে আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল, অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি, কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের অনেক জায়গাতে নৈরাজ্য দেখা দেয়। এ প্রসঙ্গে বাঁধন বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। একদল আছে সন্ত্রাসী কার্যকলাপ, জ্বালাও পোড়াও নিয়ে, আরেক দল আছে সম্পত্তি লুট করতে। এমন অন্যায় আমি সমর্থন করি না। এখন ছাত্ররা যে পথ দেখালো আমাদের, সে পথ ধরে দেশ গড়ায় ফিরতে হবে সবাইকে। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন। নতুন দেশ, নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা। তার ভাষ্যে, আমি খুবই আশাবাদী, বিশ্বাস করেছি ছাত্রদের রূপরেখার উপর। তবে আমি একজন বাঁধন হিসেবে কি চাই? আমি চাই নারী বান্ধব, বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, কথা বলার অধিকার থাকবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জারিন জারা, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।